কাঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ, কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না। সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে। শৌখিন মানুষরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির ছাদে তৈরি করছে ছাদ বাগান। সময়ের সাথে এই বাগান এখন আর শৌখিনতায় আটকে নেই। নিরাপদ সবজি ও ফল দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ, পারিবারিক বিনোদন এবং অবসর কাটানোর এক মিলন মেলায় পরিণত হয়েছে এই ছাদ বাগানগুলো। মাটির গন্ধ, পাতার ছায়া জীবনকে এনে দেয় অপার মায়া। সবুজ ছাড়া কি পৃথিবী বাঁচতে পারে? না দর্শক, সবুজ ছাড়া পৃথিবী বাঁচতে পারে না, কারণ এই পৃথিবীর মূল কেন্দ্রবিন্দুতেই রয়েছে সবুজ। তাই তো সেই সবুজের খোঁজে নগর কৃষির আজকের পর্বে আমরা চলে এসেছি চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকার জি ব্লকে এনামুল হকের ছাদ বাগানে। চলুন নগর কৃষির আজকের পর্বে আমরা দেখব এই ছাদ বাগানটি এবং জানব নগর কৃষির আগামী সম্ভাবনা নিয়ে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি ভালো। আঙ্কেল, আমরা আসার সময় আপনার সুন্দর ছাদ বাগানটি দেখছিলাম, আপনি যদি আমাদের একবার ঘুরে দেখান। হ্যাঁ, ইনশাআল্লাহ। আঙ্কেল, আমরা এখান থেকে শুরু করি তাহলে। জি। এখানে কি ধরনের গাছ আছে? এটা হলো আমড়া গাছ। আমড়া গাছ। এটা 12 মাসে ফল দেয়। আর এগুলো বেগুন, এটা মরিচ। এটা আমি প্রথম কিনছিলাম এই গাছটা, আমড়া গাছটা। কেনার পরে এখান থেকে আমি আরো 4-5টা গাছ নিজে করছি। এটা আমি নিজে করছি, এটা করছি, এটা করছি। এখান থেকে ওগুলো করেছেন, তাই তো? জি, এখান থেকে আমি। আচ্ছা, এই মরিচ গাছগুলোর বয়স কতদিন? এটা আমি এটা কত 6 মাস হয়েছে। এটা আপনার প্রায় বছর 2 বছর পর্যন্ত থাকবে এরকম মরিচ আচ্ছা ধরবে। আচ্ছা আচ্ছা। এখানেও একটি আমড়া গাছ, আপনি তো বলছিলেন ওটা থেকে। এটা আমি এখান থেকে, এই গাছ থেকে আমি বীজ উৎপন্ন করে এটা করছি, ওইটা করছি। আপনার এই পাশে আরেকটা আছে, এটা করছি। যেহেতু একটি গাছ থেকে আপনি এতগুলো করতে পেরেছেন, তাই আমরা ধরে নিতেই পারি গাছটির ফলন এবং বৃদ্ধি খুব ভালো। আচ্ছা আঙ্কেল, এইটা কি গাছ? এটা হলো জলপাই। জলপাই গাছ। আচ্ছা, এটার বয়স কতদিন? এটার বয়স 2 বছর। একবার ধরছিল। আচ্ছা। এখন কিছুদিন পরে আপনার ফুল আসবে এটাতে। ও, বেশ ভালো। ছাদে সাধারণত জলপাই গাছ দেখা যায় না সেভাবে। তো আপনার কিভাবে শখ হলো যে আপনি ছাদে একটি জলপাই গাছ করবেন? আমি আসলে অনেক রকমের গাছ রাখছি এখানে। যেমন এটা ধরেন আপনার সাপোটা গাছ। এখানে ফুল আসছে। এটা থাই সাপোটা। আমি অনেক ধরনের আরো আছে, আপনাকে আমি দেখাবো। এটা সাপোটা গাছ। এটার বয়সও প্রায় 2-3 বছর হয়েছে। এটা কি 12 মাসি আঙ্কেল নাকি? এটা 12 মাসি। এটা সব সময় ধরে। এগুলো আমি বিশেষ করে কালেকশনগুলো আমার 12 মাসি। আচ্ছা আচ্ছা। এটা হলো আপনার জামরুল গাছ। এটা আপনার জামরুল তো সাধারণত 2 কালার, 2-3 কালারেই হয়। এটা হোয়াইট। আচ্ছা। এটা আপনার বছরে একবারই হয়। আচ্ছা। বিশেষ করে আপনার বর্ষা ঋতুতে আসে, ফল আসে। এটা কয়বার ফল দিয়েছে? এটার বয়স আপনার প্রায় 3 বছর। আমি দুইবারই ফল পাইছি, 2 বছরই পাইছি। প্রথম বছর ধরে নাই। আপনি যখন গাছটি এনেছিলেন তখন এটা কতটুকু ছিল? এটা আপনার এই ধরেন চারা একটা এই ঢালের মতো এরকম ছিল। এখান থেকে আজকে এই অবস্থা। মাশাআল্লাহ, বেশ ভালো বৃদ্ধি হয়েছে। আঙ্কেল, এই গাছগুলো একটু। এগুলো শিম গাছ। হ্যাঁ, শিম গাছ। এটা আপনার এই কাঠ গোলাপ বলে এটাকে। কাঠগোলাপ। এটা কি রঙের কাঠগোলাপ? হোয়াইট। এগুলো সাদা। আমি ওই কাঠগোলাপগুলো সাধারণত ডালপালা মেলে যাওয়ার পরে আমি এটার উপরে শিম, এখন তো শিমের সিজন, আমি শিম গাছ। এখানে শিমও ধরেছে? হ্যাঁ, জি জি, শিমও ধরেছে। এগুলা এই শিমগুলো পরিপূর্ণ হতে কতদিন সময় লাগবে? আর
এটা আপনার ইনশাআল্লাহ মাসখানেকের ভিতরে আমি পরিপূর্ণ হয়ে যাবে। মাসখানেকের ভিতরে এটা খাওয়ার উপযুক্ত হবে। আচ্ছা, এটা হলো যে আপনার কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া। হ্যাঁ, এটা আর এটা হলো এটা হলুদ রঙেরটা তাই না? হলুদ। লালও তো হয় সাধারণত। লাল হয়, কিন্তু হুম। আমি লালটা আবার অনেক বড় হয়, এটা কিন্তু ছোট, গাছের আচ্ছা। ভিতরে ফুল চলে আসে। কৃষ্ণচূড়া। এটা জবা। এটা জবার কোন ভেরিয়েন্ট আঙ্কেল? এটা আপনার এটা তো বড় হয় না বোধহয় তাই না? ওই যে বড় করে না, পাতা না, মেলে এই যে- যেটা হয় এই ওটা যে- তো এই হয় যে- না। এই যে- আচ্ছা আচ্ছা। এগুলো আপনার আম গাছ। আমি আম গাছ বেশি ব্যবহার করছি এখানে। এই আম গাছগুলোকে একবারও ফল দিয়েছে? একবার এগুলো এখনো দেয় নাই, আমার সামনে আছে। ওগুলাতে আপনার মুকুল আসছে একটাতে 12 মাসে, আর একটাতে ফল আমি পাইছি। ওগুলা আমরুপালি সবগুলো। আচ্ছা, আর এগুলো আমরুপালি। রূপালি। আমি রূপালির প্রতি আমার একটু বেশি ইয়ে। এটা হলো পেয়ারা। পেয়ারা। হ্যাঁ, এখানে বোধহয় ফল আসেনি একবারও নাকি? এখনো আসে এসছে। নাই। এটা আচ্ছা। মাত্র এই বছরের। এই বছরে এর এনেছেন। পরেরটাতে আপনার এটা কি 12 মাসি পেয়ারা নাকি? হ্যাঁ, এটা 12 মাসই না, এটা সিজন ওয়াইজ। এটা কিন্তু 12 মাসই। এটাতে আসবে, এটাতে কিছুদিন পরে আপনার ফুল আসবে। ও আচ্ছা আমি আচ্ছা। আপনার ওই যে বড় হয়ে গেছিল, এটা ডালপালা কেটে দিচ্ছি, যার কারণে আবার নতুন করে। এটা কতদিন হয়েছে আপনি নিয়ে এসেছেন? এটাও প্রায় বছরের উপরে, প্রায় 1.5 বছর। আঙ্কেল, এখানে বাগান বিলাসের আরো একটি ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি হলুদের মধ্যে। এটি তো সাধারণত দেখা যায় না, আমরা গোলাপি রঙেরটাই বেশি দেখি। তো আপনার কিভাবে মাথায় এলো যে এই রঙের একটি গাছ আপনি করবেন? এটা আপনার 3টা আছে। একটা হলো হোয়াইট, একটা ইয়েলো, আর একটা হলো রেড। আমি আমার হোয়াইটটা ছিল, ওইটা আপনার মারা গেছে। আর এটা কালেকশন করছি আমি। আমার বাগান বিলাসের প্রতি আমার যথেষ্ট ভালো লাগা কাজ করে। কাজ করে, যে সেজন্য আমার বাগান বিলাসটা কালেকশন থাকে আর কি। আচ্ছা আঙ্কেল, এইটা কি গাছ? এটা লেমন গাছ। এটা আপনার সুপে ব্যবহার সুপে ব্যবহার করা হয়। ব্যবহার করা হয় আর কি। এটা তো পাতাবাহার বোধহয় তাই না আঙ্কেল? জি, জি। আর ওই যে আপনার বললাম যে যে ওই আমরা গাছটির আমরা সূত্র গাছ ধরে থেকে এটি। এখানে নতুন করে আরেকটা করছি। আচ্ছা, এই পাশে একটু সুন্দর গোলাপ গাছ দেখতে পাচ্ছি। জি, এটা অনেক পুরানো। আমি যখন আপনার ফুলের বাগান শুরু করছিলাম, জি। তখন এটা আমি রেখে দিয়েছিলাম। এটা তো অনেক, এটাকে প্রায় হাজারি গোলাপও বলা হয়। হাজারি গোলাপ অনেকগুলো ধরেছে, গোলাপ অনেক শাখা প্রশাখা। অনেক আসবে, হ্যাঁ, অনেক শাখা প্রশাখা। এটা কি আঙ্কেল সারা বছরই ধরে সারা নাকি? বছরে ধরে এটা 12 মাস। আচ্ছা, খুব সুন্দর গোলাপ গাছটি। এটা কি গাছ আঙ্কেল? এটা এটা পেয়ারা। পেয়ারা গাছ। হুম, এটা কি নতুন কোনো জাতের পেয়ারা নাকি একই ধরনের? এটাও 12 মাসি। 12 এটা মাসি। আপনার আমি ডালপালাগুলো ছেটে দিয়েছি। এটা আবার নতুন করে পাতা ডাল গজাচ্ছে। আবার আপনার এখন কিছুদিন পরে ফুল আসবে। এটাতে কি পেয়ারা ধরেছিল একবারও? হ্যাঁ, ধরেছিল, কয়েকবার ধরেছিল। আঙ্কেল, এখানে একটি আম গাছ দেখছি, মুকুল এসছে। জি, এটা আপনার 12 মাসি। 12 মাসি। হ্যাঁ, জি। এটা কি আম আঙ্কেল? এটা হলো আমরুপালি। আমরুপালি। জি, এটা আপনার এখনো যদিও মুকুল আসে, কিন্তু এটা সাধারণত পানির স্প্রে করতে হয়, বিভিন্ন অনেক কষ্ট, অনেক যত্ন নিতে অনেক হয় যত্ন বোধহয়। নিতে হয়। এই শীতকালে তো আপনার মুকুলগুলা ঝরে যায়। ও আচ্ছা আচ্ছা। পানি ব্যবহার করতে হয়। এটার যত্ন কি শুধুমাত্র পানি স্প্রে করেই নেন নাকি বাড়তি কোনো সার বা এই হ্যাঁ, ধরনের use করতে কিছু? হয়। জৈব সার ইউজ করি, আপনার মাসে একবার রাসায়নিক সার ইউজ করি, কীটনাশকও ব্যবহার করি, আপনার স্প্রে করতে হয়। বিশেষ করে স্প্রে মুকুলের উপরে যত বেশি স্প্রে করা যাবে, আপনার ফলটা আসবে। আচ্ছা আচ্ছা। আঙ্কেল, এখানে আমরা সবজির বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি। বরবটি গাছ আছে বোধহয়। জি, 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 বরবটি। এগুলা আপনার হাইব্রিড। হাইব্রিড। এগুলা অনেক অনেক লম্বা হয়, বড় হয়। কবে নাগাদ এটি খাওয়া উপযুক্ত হবে? এটা উপযুক্ত হয়ে গেছে। এটা আপনি কালকেও খাওয়া যাবে। এটা বেশি দিন লাগে না। এটা 1 সপ্তাহের ভিতরে আপনার খাওয়া যায়। এই গাছে কি আলাদা কোনো পরিচর্যার প্রয়োজন ওই হয় যে কি? জৈব সার ইউজ করি। জৈব সার। জৈব সার। আর এমনি আপনার স্প্রে করতে হয়, কীটনাশক ব্যবহার করতে হয়। পোকামাকড়ের আক্রমণ হয় তো বেশি। আঙ্কেল, এখানে মাচার মতো করে দিয়েছেন, এগুলো কি এটা গাছ? শিম গাছের জন্য। শিম গাছ। উপরে আপনার আচ্ছা, বেশ কয়েকটি শিমও ধরেছে। এটা হ্যাঁ। কোন ধরনের শিম আঙ্কেল? মানে শিমের তো বিভিন্ন রকম জাত হয় বোধহয়।
হয় এটা আমরা সাধারণত সীতাকুণ্ডের যে সিমটা ওইটা বলি আর কি, এটা সীতাকুণ্ডের সিমটা। এটা কি চিকন লম্বা শিমটা নাকি একটু মোট চ্যাপ্টা ধরনের যেটা আছে? এটা লম্বাটা, লম্বাটা, আচ্ছা আচ্ছা। লম্বা সবুজটা। ও আচ্ছা। হ্যাঁ, আর এইগুলো আপনার বরবটি। এখানে আপনার কিছু তিতা করলা আছে। আচ্ছা, করলা। হ্যাঁ জি। এগুলো কি আরো বড় হবে নাকি এতটুকুই থাকবে? এগুলা জাতটা হলো আপনার ওই ছোট জাতটা। ও একটা আচ্ছা। হলো বড় জাত, একটা হলো ছোট। এটা জাতটা ছোট, এটা আরেকটু বড় হবে। এই করলা কি শুধু শীতকালে ধরে নাকি 12 মাসে? 12 মাস না, শীতকালের সবজি। বিশেষ করে এই শিমগুলা আপনার এগুলা হলো শীতকালীন সবজি আর কি। আপনার এটা হলো আপনার এলাচ। এলাচ গাছ। হ্যাঁ, এলাচ গাছ। আচ্ছা, এটি কবে লাগিয়েছিলেন বা এলাচ কবে আসবে? এলাচ আপনার সাধারণত দেখা যাচ্ছে যে টবে হয় না, তারপরে আচ্ছা। আমি শখের বসে লাগিয়েছিলাম। তারপরে অপেক্ষা করতেছি। আচ্ছা, অপেক্ষার ফল আসে কিনা। ইনশাল্লাহ ভালো হবে। ইনশাআল্লাহ। জি, এটা হলো আপনার পেয়ারা। পেয়ারা গাছ। জি, এটা কারি পাতা, কারি পাতা। পোলাও পাতা যেটা বলে আর কি। জি, জি। এটা কি তরকারিতে দিয়েও খাওয়া যায় নাকি? তরকারি তো দেওয়া যায়, আপনার এটা পোলাওতে বেশি ইউজ করা হয়। এটা পোলাওর একটা গ্রান আছে এটা। আচ্ছা। আর এগুলো হলো আপনার পুদিনা পাতা। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো লাগিয়েছেন দেখছি। আঙ্কেল, এগুলো কি পাতাবাহার নাকি লাল না শাক? না, এগুলো লাল শাক। আচ্ছা। লাল শাক। আর এটা হলো আপনার বেগুন। বেগুন। এটা বেগুন হলো, এটা হলো আপনার হোয়াইটটা। আচ্ছা, এটা কি 12 মাস হয় নাকি শুধু শীতকালে? বলছে আমি আনার সময় নার্সারি থেকে বলছে এটা 12 মাস। আপনাকে একটা লেবু গাছ দেখাচ্ছি, এটা হলো মিশরি লেবু। মিশরি লেবু। মিশরি লেবু এটা আপনার যখন ফুল আসে পুরা গাছের ভিতরে শুধু ফুল আর ফল ছাড়া কিছুই থাকে না, একদম আপনার গাছগুলা ডালগুলা আপনার নিচের দিকে ঝুঁকে পড়ে যায় বাহ। অনেক ধরে, অনেক। এটা কি 12 মাসই হয় নাকি? না, 12 মাসে না, এটা সিজন ওয়াইজ। এটা এই যে কিছুদিন পরে আপনার এটার ফুল আসবে শীতের শেষে? শীতের শেষে। আচ্ছা আর এটা হলো 12 মাসে একটা পেয়ারা। আচ্ছা, হ্যাঁ, অনেকগুলো পেয়ারা আমার- ধরেছে হ্যাঁ, দেখছি। অনেক অনেক সুন্দর। এটার ভিতরে আবার লালচে টাইপের। ও আচ্ছা। এটার ভিতরে অনেক লালচে। আচ্ছা আঙ্কেল, আমরা তো এতক্ষণ আপনার বাগানটি ঘুরে দেখলাম, চলুন এবার একটু বসে কথা বলি। ইনশাআল্লাহ। আসুন। এত সুন্দর একটি ছাদ বাগান ঘুরে দেখলাম। আমি একটু জানতে চাইবো যে এই সুন্দর ছাদ বাগানটির পেছনে, এটি গড়ে ওঠার পেছনের রহস্যটা বা এটি গড়ে ওঠার পেছনের গল্পটা কি? আসলে আমার এই ছাদ বাগান করার পিছনে আমার প্রথমে আমি শুরু করছিলাম আপনার ফুলের বাগান দিয়ে। এটা শখের বশে বলতে পারেন। যে তখন আস্তে আস্তে যখন ফুলের বাগানটা বেড়ে উঠতেছে, দেখতেছি যে আমার এই পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই এসে বললো যে তুমি এটাকে ফলের বাগান হিসাবে ইয়ে করো। তো আমি ফুলের বাগান থেকে, ফুলের বাগানও আছে পাশাপাশি, আমি ফলের বাগানটাও শুরু করে দিলাম। এই হলো অবস্থান। এই অবস্থায় আমার বাগানের এখন ফল ফুল দুই ধরনের গাছই আছে এবং অনেকগুলো সবজি গাছও সবজি আছে। আছে। হ্যাঁ, এত সুন্দর একটি বাগান, এই বাগানে তো অনেক ধরনের গাছ আছে, ফলের গাছ, সবজির গাছ, ফুলের গাছ। আমি একটু জানতে চাইবো যে এই গাছগুলোর যত্ন আপনি কিভাবে করেন? বেশিরভাগ আপনার জৈব সার ইউজ করে। আর আপনার সকালবেলা পানি দিই আপনার, তারপরে বিকেলবেলা পরিচর্যা করি। আমার পাশাপাশি আমার স্ত্রী এবং আমার বোন আছে, ওরাও আমাকে সহযোগিতা করে। জাস্ট এটা আপনি বলতে পারেন যে শখের বশে সময়টাও আবার এখানে ব্যয় হয়, ভালোই লাগে। সামনে তো শীত মৌসুম আসছে, এখনই তো শীতের আভাস শুরু হয়ে গেছে। তো শীত মৌসুমে এই গাছগুলোর পরিচর্যা আপনি কিভাবে করবেন? আসলে শীত মৌসুমে এই ফল ফ্রুটের গাছ বা ফুলের গাছ এগুলোতে পোকামাকড়ের আক্রমণ বেশি হয়। তো আমি এখানে ব্যবহার করি, কীটনাশক ব্যবহার করি। আপনার সপ্তাহে 2 দিন ইউজ করতে হয়। আর পানি বেশি লাগে না, শীতকালে পানি কম লাগে, পানি একবারেই দিই। আর আপনার রাসায়নিকটা তেমন একটা ব্যবহার করি না, আমি জৈব সারের উপরেই বেশিরভাগ নির্ভর করি।
আর রাসায়নিক এটা আমি মাসে একবার ইউজ করি। এই একটি ছাদ বাগান শুরু করতে হলে কি কি বিষয়ে আমাদের মাথায় রাখা উচিত যদি একটু বলেন? একটা ছাদ বাগান তো আপনার ফুলের টবের উপরে নির্ভর করে এবং টবে ড্রেনেজ সিস্টেমটা আপনার থাকতেই হবে। ড্রেনেজ সিস্টেম যদি না থাকে পানি জমাট হয়ে আপনার শিকড় গুঁড়া নষ্ট হয়ে গাছ মারা যেতে পারে এক। দ্বিতীয়ত আপনার শীতকালে একটু পরিচর্যা বেশি করতে হয়, গাছের দিকে খেয়াল রাখতে হয়, পোকামাকড়, আপনার এই পানি নিষ্কাশনের ব্যবস্থা সব মিলাই আপনার এই শীতকালে একটু কষ্ট বেশি, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আপনার ছাদে তো অনেক গাছ। আমি একটু জানতে চাইবো যে অনেকে বলেন যে ছাদে গাছ করলে বা ছাদে ছাদ বাগান করলে ছাদের ক্ষতি হয়। এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখেন? ছাদ বাগান করলে ছাদে আপনার এই পানি নিষ্কাশনের সময় ছাদের যে ইয়েটা হয় বা টবের নিচের যে জায়গাটা এটা আপনার স্যাঁতসেঁতে হয়ে যায়, ও কারণে আপনার ছাদ ড্যামেজ হতে পারে। সেজন্য আপনার প্রতিটা টবের নিচে আপনাকে ড্রেনেজ লাইনটা ক্লিয়ার রাখতে হবে। আর প্রতিটা টব আপনার সপ্তাহে হোক 15 দিন পর পর একটু নাড়াচাড়া করে আপনার ওই জায়গাটা পরিষ্কার করতে হবে। এটা করলে আমার মনে হয় ছাদ ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর আপনার বিশেষ করে বর্ষাকালে এই জিনিসটা আমাদের ছাদের সমস্যাটা বেশি হয়, পানি জমা হয়ে থাকে, টবের পানিটা সবসময় আপনার এই ছাদে লিকেজ হয়। তো ওই দিকে খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে পরিচর্যা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা হলো সবচাইতে আপনার এটার জন্য এসেছে। ছাদে ছাদ বাগান করলে অনেক সময় দেখা যায় এই গাছগুলোতে পোকামাকড়ের উপদ্রব দেখা যায়। তো আমি একটু জানতে চাইবো যে এই পোকামাকড়ের উপদ্রব থেকে গাছকে রক্ষা করতে এবং ছাদকে রক্ষা করতে কি কি পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি? আসলে ছাদ বাগানে অনেক পরিশ্রম করতে হয়। আপনার সময় সবসময় আপনার খেয়াল রাখতে হবে প্রতিটা গাছের প্রতি, প্রতিটা ফলের প্রতি, ফুলের প্রতি। আপনার সপ্তাহে অন্তত একদিন হলেও আপনার কীটনাশক ব্যবহার করতে হবে, আবার স্প্রে করতে হবে প্রতিটা গাছে, পাতায়, আপনার ফলে, ফুলে সব জায়গায় স্প্রে করতে হবে। এবং আপনার বিশেষ করে আমি বারবারই বলবো প্রতিটা গাছের পরিচর্যার পিছনে পানি নিষ্কাশন ব্যবস্থাটাই, ড্রেনেজ ব্যবস্থাটাই হলো মেইন। আপনার গাছের গোড়ায় যদি পানি জমেই থাকে তাহলে দেখা যাবে এই যেহেতু টবে গাছ, টবের নিচে মাটিটা আপনার ক্লিন থাকতে হবে, মানে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা পরিচ্ছন্ন থাকতে হবে। তাহলে ইনশাল্লাহ গাছের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। আর আপনার বিশেষ করে আমরা রাসায়নিক সার ইউজ করি, আমরা এটা ব্যবহার করব না। জৈব সারের প্রতি আমাদের লক্ষ্য রাখা উচিত। আমরা ছাদের যে গাছের পাতা বা বিভিন্ন যে আবর্জনাগুলো আছে এটা যদি আমরা গাছের গোড়ায় দিই তাহলে এটা জৈব সার হিসেবেও কাজ করে। নতুন যারা ছাদ বাগান করতে ইচ্ছুক তাদের প্রতি আপনি যদি কিছু পরামর্শ দেন। আসলে আমার এই এটা তো শখের বশেই করা, এবং যারা অনেকেই করতেছেন সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা সব সময় গাছের প্রতি লক্ষ্য রাখবেন। গাছ একটা জীবন্ত উদ্ভিদ। এটা মানুষকে যেভাবে লালন পালন করা হয়, একটা বাচ্চাকে যেভাবে লালন পালন করা হয়, আমি মনে করি একটা গাছকে সেভাবে যদি লালন পালন করা হয় তাহলে গাছের এখানে গাছের কোনো সমস্যা হওয়ার আমি কিছু মনে করি না। এবং এটা একটা সুন্দর উদ্যোগ, আমি অনেক শখের বশে করছি। আপনারাও এগিয়ে আসুন। ছাদ বাগানে যদি কিছু ফলের গাছ, সবজি, আপনার বিভিন্ন জিনিস যদি থাকে আপনার ঘরের অন্তত ডেলি যে বাজারটা, ওই বাজারটা এখান থেকে হয়ে যায়। সবুজ মানে শুধু ছায়া নয়, সবুজ মানে প্রশান্তি। সুপ্রিয় দর্শক, নগর কৃষির আজকের পর্বে আমরা ঘুরে দেখলাম সুন্দর এই ছাদ বাগানটি এবং জানলাম উদ্ভিদ নিয়ে জানা অজানা নানা তথ্য। আগামীতে এমন আরও একটি সুন্দর ছাদ বাগান নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।